ওষুধের মাধ্যমে গলব্লাডার স্টোন বা পিত্তথলি পাথর নিরাময় সম্ভব কিনা, সেটি আসলে অনেক সময় সম্ভব এবং এক্ষেত্রে সফলতার হার যদিও খুব কম। তারপর অনেক সময় আমরা পাথর ছোট হলে যদি দেখা যায় 2 to 5 মিলিমিটারের নিচে আছে, সিম্পটমলেস আছে এবং দেখা যায় যে এই পাথরটি সেক্ষেত্রে সেকেন্ড যে অপশনটা, গলব্লাডার তারপর পিত্তথলি সঠিকভাবে কাজ করছে বা সঠিকভাবে তার ফাংশনটা করছে এবং দেখা যায় পাথরটি পিত্তনালীতে প্রবেশ করে নাই, সেক্ষেত্রে বা আমরা অনেক সময় ওষুধ দিয়ে থাকি। এবং আরেকটা ক্ষেত্রে দিয়ে থাকি যাদের ক্ষেত্রে দেখা যায় কিনা অনেক ধরনের অসুস্থতা বা রোগ শোক আছে, কোমরবিডিটিস, আমাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক হয়েছে, হার্টের সমস্যা, যাদের অ্যানেস্থেসিয়া দেওয়াটা প্রবলেম, সেক্ষেত্রে আমরা অনেক সময় ওষুধের পদ্ধতিটি প্রয়োগ করে থাকি এবং এক্ষেত্রে সফলতার হার সত্য কথা বলতে খুবই সীমিত। এটি আপনি যে কোনো ইন্টারনেটে সার্চ করে বা নেটে গুগলে সব জায়গায় পাবেন এবং সারা বিশ্বে এটি আসলে সেকেন্ড অপশন বা খুবই লোয়েস্ট অপশন হিসেবে প্রয়োগ করা হয় ওষুধ পদ্ধতি। সবচেয়ে বেস্ট এবং প্রচলিত পদ্ধতি হচ্ছে পিত্তথলি পাথর হওয়ার ক্ষেত্রে পিত্তথলি অপসারণ করে ফেলা এবং সেটি অবশ্যই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে, এবং এটি সবচেয়ে ভালো পদ্ধতি এবং সেটি সবচেয়ে যুগোপযোগী পদ্ধতি। এবং এটির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই রোগাক্রান্ত পিত্তথলিটি ফেলে দেওয়ার ফলে এটি আর ইনফেকশনের সুযোগ থাকলো না এখানে এবং পরবর্তীতে পাথর হওয়ারও কোনো সুযোগ তৈরি হলো না বা পুনরায় হলো না।